আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা দিয়ে শুরু করছি। অবশেষে রমজান মাসে প্রবেশ করলাম, তাই নিজেকে খুব খুশি খুশি লাগছে। রহমের বাণী নিয়ে এলো রে রমজান। প্রিয় দর্শক, আমি এই রমজান মাসে কয়েকটি কথা বলতে চাই। তার আগে দু একটি কথা হলো যে আমি মাদ্রাসা মসজিদকে অন্তর থেকে ভালোবাসি এবং মাদ্রাসা মসজিদের প্রয়োজন আছে, দরকার আছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি বা উপদেশ। আপনারা আবেগ দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে ফয়সালাটা করবেন। 12 মাসে 1 বছর 11টি মাস আপনারা জান প্রাণ দিয়ে, মাল দিয়ে, মুক্ত হস্তে দান করেন মাদ্রাসা মসজিদে। যখন আপনাদের সামনে রমজান মাস প্রবেশ করবে, এই রমজান মাসে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে জাকাত উঠানোর, এই জাকাতের পয়সা, এই জাকাতের টাকা, ফিতরার টাকা অত সহজে মোটা অঙ্কের টাকা মাদ্রাসা মসজিদে দিবেন না। কেন বললাম আমি কথাটা? যে আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় এই রমজান মাসে কত মহিলা, বিধবা, স্বামীহারা, গরিব দুঃখী মানুষ এই অভাবের কারণে, এই টাকার কারণে, পয়সার কারণে, অভাবের কারণে আখেরাত হারায় এবং পরকাল হারায়। এই অভাবের কারণে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকাতে ভিক্ষা চাইতে যায়। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই জাকাতের টাকা, এই দান খায়রাতের টাকা অত সহজে মাদ্রাসা মসজিদে দিবেন না। এই জাকাতের টাকা আপনার ব্যবসা থেকে জাকাত উঠিয়ে আপনি এই টাকা নিজ হাতে গরিব মানুষকে দিবেন, দান করবেন। যারা দান খয়রাত করবেন তারা এই গরিব মানুষের, বিধবা নারী, স্বামীহারা নারী যারা কষ্টে দিন কাটাচ্ছে তাদের খবর নেন এবং তার পাশে দাঁড়ান, তাদের মুখে হাসি ফুটান। এই জাকাতের টাকা আপনি তাদেরকে দান করেন মন দিয়ে, প্রাণ দিয়ে। আপনি বেশি বেশি করে তাদের খবর নেন এবং তাদেরকে এই রোজা রাখার সুযোগ করে দেন। এই 30টি রোজা রাখার আপনি ব্যবস্থা করে দেন। এই বিধবা নারীর, এই গরিব মানুষের আপনি তাদের হাসি ফুটান, আপনি তাদেরকে তাদের খবর নেন। প্রিয় দর্শক, আপনি এই টাকা, জাকাতের টাকা দিয়ে আপনি তাদের মুখে, তাদের পাশে দাঁড়ান। আপনি তাদেরকে খাদ্য কিনে দেন, আপনি তাদেরকে আর কিছুরই ব্যবস্থা করে দেন। এই অভাবের কারণে আমার দিনী ভাই বোন এই এলাকা ছেড়ে অন্য এলাকা ভিক্ষা চাইতে যাচ্ছে, এটা সুযোগ দিবেন না। এটাই আপনার জন্য উত্তম হবে, এটাই আপনার জন্য সঠিক হবে। পরিশেষে আল্লাহর কাছে আমি দোয়া করি, হে আল্লাহ, তুমি এই প্রত্যেকটা মানুষকে সঠিকটা বুঝ দান করো। হে আল্লাহ, তুমি তোমার দয়া দিয়ে সকল মানুষকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।